এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার শরীরটা বেশি একটা ভালো নেই, আর কি আর করা যাবে। তো যাই হোক, আমাদের বাড়িতে কালকে হচ্ছে বিপদনাশিনী পূজা। তো আজকে হচ্ছে আমাদের সংযম, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো প্যান্ডেল হয়েছে, কিন্তু প্যান্ডেলের অবস্থা দেখো, সব ভিজা কাপড় টাপড়, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। জানি না মাকে কিভাবে আনা হবে, এত বৃষ্টি পড়ছে। তো আর এইখানে দেখো পূজার সব কিছু মোটামুটি আনা স্টার্ট হয়ে গেছে, ফল টল সব কিছু। আর আনমনা মিলে তো আরও বাজার করছেই। তো যাই হোক, সবটা তোমাদের সাথে শেয়ার করব, সবটা ব্লগ দেখতে থাকবো। দেখো সংযমের রান্না বান্না চলছে, প্রচুর বাজার টাজার এখানে। আর কালকে রান্না করছে এখানে, দেখো আলু ভাজা করছে। আর আমার মা দেখো ঠাম্মাকে কি বলছে, কি বলছো? দাদু বসে দেখছে। তোমাদের সাথে শেয়ার করি আজকে আমাদের বাড়িতে সংযমের জন্য কি কি রান্না বান্না হয়েছে। চলো দেখাচ্ছি কি কি রান্না হয়েছে, দেখাও। এই দেখো, দেখাবে এখন কাকিমণি। এখানে আছে প্রথমেই মিক্সড ভাজা একটা, তারপর নিচে কি আছে, ডাল। আর এখানে তো ভাত আছে, বুঝে গেছি। আর এখানে কি আছে, এটা কি এর সবজি? ঝোল, ডালের বড়া দিয়ে ঝোল। যাই হোক, খুব পছন্দের খাবার সবগুলি। আর নিরামিষ খাবার সংযমের সব কিছুই ভালো লাগে, তোমরা সবাই জানো। তো চলো, ঠাম্মা কি করছে দেখছি। এখানে দেখো ঠাম্মা খাচ্ছে, বাবা খাইয়ে দিচ্ছে ঠাম্মাকে। খাও, ভাল লাগতেছে নি? ভাল লাগে না? মুখের থেকে বাইরে দিতেছে, তো সুন্দর করে খাও। আমার ঠাম্মা খুব অসুস্থ, তোমরা সবাই প্লিজ প্রে করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমরা একটু বেরিয়ে পড়েছি মাকে কিভাবে সাজানো হয়েছে সেটা দেখার জন্য, যেহেতু বিকালবেলা মাকে নিয়ে আসবো আমাদের বাড়িতে, তার জন্য। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো মন আর আমি আপাতত যাচ্ছি। এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখো মাকে আনার জন্য। এই দেখো আমার মায়ের লুক কত সুন্দর লাগছে, দেখো আমার মাকে আর আমাকে দেখো। তো যাই হোক, সবাইকে দেখাবো আর মাকে আনতে যাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু সবটা ব্লগ দেখতে হবে। তো চলো যাই। আর মোটামুটি সবাই চলে এসেছে যাওয়ার জন্য। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, আমাদেরকে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। শুনো, সন্টু হাই। মারে দেন আমি পুরো দিয়ে ধরে নাম নেই কোন কইবা না বুঝিদা। চলে এসেছে আমাদের মা, এখন বাড়িতে আসবে আমাদের।
এখন হবে মায়ের অধিবাস, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার সাথে দেখো ঠাম্মা দাদু বসে আছে, ঠাম্মা ঘুমিয়ে পড়ছে। ঠাম্মা দিয়ে দাও। শুক্লপক্ষে ধন ধান্য বৃদ্ধি পূর্বক সুকক্ষ। আমাদের পূজা কমপ্লিট, মানে আজকে ছিল অধিবাস মায়ের, তো সেটা কমপ্লিট। এখন মা প্রসাদ দিচ্ছে সবাইকে। তারপর শুরু হবে মায়ের সামনেটা ডেকোরেশন। এই জায়গাটা ডেকোরেশন হয়ে খুব সুন্দর লাগবে ডেকোরেশনের পর আর কি। তো আমার আজকের ব্লগটা এই অবধি। ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো